নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আচ্ছা, 2024-এর কিন্তু শেষ আমরা চলে এসেছি। ডিসেম্বর মাস চলছে মানেই আমাদের মনের মধ্যে কিন্তু কোথাও একটা 2025 অর্থাৎ নতুন বছর নিয়ে একটা এক্সাইটমেন্ট, একটা আনন্দ, কোথাও গিয়ে অল্প কিছুটা টেনশন যে 2025 আমাদের কেমন যেতে পারে সেটা কিন্তু অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে। তাই আমিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের যে 12টা রাশি, এই 12টা রাশির কোন জাতক জাতিকার 2025 কেমন যেতে পারে, যাতে আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের লাইফস্টাইলটাকে আরো একটু ইজি করতে পারি। তাহলে চলুন আজকে শুরু করি। 2025-এ আমাদের রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশির কেমন যেতে পারে, তার শারীরিক দিক, অর্থনৈতিক দিক, কেরিয়ার জীবন বা তার সারাউন্ডিং বা ফ্যামিলি জীবন, এটা চলুন আজকে জানা শুরু করি। দেখুন, 2025-এ যারা কম বেশি মেষ রাশি জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু যারা কম বেশি নিজেদের চার্ট ঘাটেন, তারা কিন্তু বেশিরভাগই জানেন 2025 সালে কিন্তু আপনাদের শনির সাড়ে সাতি শুরু হতে চলেছে। এটা কিন্তু কোথাও গিয়ে সমস্ত মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা প্যালপিটেশন কাজ করছেই, যে 2025-এ যে আমার শনি সাড়ে সাথে শুরু হতে চলেছে, আর সাড়ে সাতি মানেই তো 7.5 বছরের সময়। তাহলে কি আমার এই 7.5 বছর শুধুই খারাপ যাবে? আমি কি ভালো কিছু পাবো না? নতুন কিছু কি আমার জীবনে ঘটবে না? দেখুন, আমি আপনাদের বলবো এতটা টেনশন করার মতো কিন্তু কিছু নেই। যেমন শনি ট্রানজিটও কিন্তু একদিকে আপনার রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশির ঘরে হচ্ছে, অন্যদিকে কিন্তু রাহুকেতুর ট্রানজিট আছে, বৃহস্পতিরও ট্রানজিট আছে। সুতরাং শুধুমাত্র নেগেটিভ ইম্প্যাক্টই যে আপনার জীবনে পড়বে তা না, বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্টও কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। যদি আমরা দেখি সবার প্রথমে আপনার শারীরিক দিক অনুযায়ী, মেষ রাশির শারীরিক দিক অনুযায়ী, মেষ রাশির শারীরিক দিকে যখনই শনি সাড়ে সাথে শুরু হচ্ছে, যখনই শনি ট্রানজিট হচ্ছে মার্চ মাসে, তখনই গিয়ে কিন্তু কিছু জায়গায় একটু কিন্তু প্রবলেম হতে শুরু করবে। কি প্রবলেম? যেমন ধরুন, একটু মাথা গরমের টেন্ডেন্সি বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে, সারাউন্ডিংস এ মানুষের সাথে কিছু জায়গায় একটু ভুল বোঝাবুঝির টেন্ডেন্সি কিন্তু বাড়তে পারে, ডিউ টু তার কিছুটা মুড সুইং এর টেন্ডেন্সি বাড়ার কারণে। বেশ কিছু জায়গায় নার্ভাস সিস্টেম এবং বোনস পার্টে কিছু অসুবিধা দেখা দিতে পারে। অসুবিধা বলতে বেসিক্যালি দেখা যাবে যেটা, সেটা হচ্ছে গাঁটে গাঁটে ব্যথার টেন্ডেন্সি, মাথা ব্যথার টেন্ডেন্সি, ব্যাকবোনে বা কোমরে ব্যথার টেন্ডেন্সি, ঘাড়ে ব্যথার টেন্ডেন্সি, নার্ভে ক্র্যাম্পের টেন্ডেন্সি, এগুলো কিন্তু একটা বাড়ার প্রবণতা থাকছে। এবং কিছু জায়গায় ক্ষেত্রে হঠাৎ করে নার্ভস বা বোনসে চোট লাগার বা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি কিন্তু একটু দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আমি সবার প্রথম সাধারণ যেটাকে আমরা প্রোটেকশন হিসেবে ইউজ করতে পারি, সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু ডেলি একটু অল্প বিস্তর হলেও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। তাতে দেখুন, নার্ভ যত বেশি অ্যাক্টিভ থাকবে বা বোন যত বেশি অ্যাক্টিভ থাকবে, অটোমেটিক কিন্তু আপনার এই ব্যথা যন্ত্রণার টেন্ডেন্সি গুলো কিন্তু তুলনামূলক হলেও কম হবে। আপনি কিন্তু অনেকটা ফ্রি লাইফ লিড করতে পারবেন। কিছু জায়গায় যখনই বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, তখনই গিয়ে কিন্তু কিছু জায়গায় স্টমাকের কিছু প্রবলেম কিন্তু দেখা দেবে। 15ই মের পর থেকে কিন্তু বেশ কিছু জায়গায় আপনার স্টমাকের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে, এবং ফিমেল যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু গাইনো সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, আমি যদি কেরিয়ার জীবনের ক্ষেত্রে আসি, মেষ রাশির এমন অনেক জাতক জাতিকাই আছেন যারা কিন্তু দীর্ঘদিন ধরে বাইরে কাজের জন্য চেষ্টা করছেন, সেটা আপনার হোম টাউনের বাইরে হোক কিংবা বিদেশে কাজের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, বা অনেকে আছেন একটু বেটার পজিশনে কাজের জন্য চেষ্টা করছেন। তাদের জন্য কিন্তু 2025 খুব সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। 2025-এ কিন্তু আপনার শিওর শর্ট বেটারমেন্ট কাজের জায়গা কিন্তু হবে, একদম নিশ্চিত। আপনি শুধুমাত্র নিজস্ব এফোর্ট বাড়ান, সারাউন্ডিংসে দেখুন, আপনার কিন্তু যখনই বৃহস্পতি ট্রানজিটেরা হবে তখনই কিন্তু আপনার সারাউন্ডিংসে পজিটিভ কানেকশন ক্রিয়েট হবে। পজিটিভ যে কানেকশন গুলো ক্রিয়েট হচ্ছে সেগুলোকে কাজে লাগান, আপনার কিন্তু ভালো পজিশনে কর্ম উন্নতি হবে।
যেহেতু দ্বাদশে শনি রাহুর পজিশন থাকছে, কিছু জায়গায় কিন্তু একটু মাথা গরম করে বাজে কথা বা রাফ ভাবে ব্যবহার করার টেন্ডেন্সি কিন্তু এই রাশির মধ্যে আসতে পারে। এটা কিন্তু কিছুদিনের জন্য আপনাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। যখনই রাহু ট্রানজিট পরবর্তী রাশিতে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে যাচ্ছে, তখনই দেখবেন আপনার যেমন কর্ম উন্নতির জায়গাটাও কিন্তু ওপেন করবে, তেমন কিন্তু আপনাকে লিডিং পোস্ট বা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পোস্টে কিন্তু আপনাকে ভালো স্থান কিন্তু দেবে, আপনার কর্ম উন্নতি হবে। হ্যাঁ, তবে কিছু জায়গায় ওয়ার্ক প্রেশার কিন্তু আপনার উপর একটু ডিপ্রেশনের কারণ কিন্তু হতে পারে। সারাউন্ডিংসে কিছু জায়গায় একটু লোনলিনেস কাজ করতে পারে। এই জায়গাটা দেখুন একটু কিন্তু নিজেদেরকে ওভারকাম করতে হবে। তার জন্য পারলে ডেইলি বেসে রাত্রে শোয়ার আগে কমসে কম 5 মিনিটের জন্য হলেও মেডিটেশন করুন, মাইন্ড অনেক রিল্যাক্স থাকবে। চলুন আসি এবার যদি আমরা বৈবাহিক জীবনের ক্ষেত্রে যাই, মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু যখনই বৃহস্পতির গোচর হচ্ছে, তারপরে কিন্তু তাদের ক্ষেত্রে বৈবাহিক অর্থাৎ নতুন বিবাহ ক্ষেত্রের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু বাড়ছে। যারা দীর্ঘদিন ধরে হয়তো বিবাহ যোগের জন্য চেষ্টা করছেন, কোনো না কোনো ভাবে ম্যাচিওর করছে না বা ক্লিক করলেও শেষ মোমেন্টে গিয়ে কেটে যাচ্ছে, এই ধরনের যাদের প্রবলেম হচ্ছে, তাদের কিন্তু দেখুন এই 2025-এর বৃহস্পতি ট্রানজিটের পরেই কিন্তু আপনার বিবাহ ক্ষেত্র ম্যাচিওর করবেই। একটু সারাউন্ডিংসে নিজেদের নলেজের জায়গাটার দিকেও নজর রাখবেন, কিন্তু আপনার এই ইয়ারটা আপনার নলেজ গেইন করার ক্ষেত্রে বা আপনার হায়ার স্টাডিজ এর ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। আপনি নিজেই যতটা নলেজ গেইন করতে চাইছেন, ঠিক ততটাই নলেজ আপনি গেইন করতে পারবেন এবং পড়াশোনার প্রতি আপনার প্রচুর পরিমাণে ইন্টারেস্টও বাড়বে। সুতরাং নিজের ওপর কনফিডেন্স রাখুন, আগে এগোন, আপনার কিন্তু এই সেক্টরটা খুবই ভালো হবে। এবং এই টাইমের পর থেকে কিন্তু বেশ কিছু জায়গায় যাদের রিলেশনশিপে প্রবলেম হচ্ছিল দীর্ঘদিন ধরে, ভাবছিলেন হয়তো রিলেশনশিপটা আমি আর টেকাতে পারলাম না, আমাকে হয়তো ছেড়ে বেরিয়ে যেতে হবে বা মুভ অন করতে হবে, তাদের জন্য গুড নিউজ। আপনাদের কিন্তু রিলেশনশিপটা ঠিক হবে। একটু ঠান্ডা মাথায় পার্টনারের সাথে কথা বলুন। যে প্রবলেমটা হচ্ছিল, বেসিক্যালি আপনাদের যে প্রবলেমটা শুরু হয়েছে সেটা হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বা শর্ট টেম্পারামেন্ট প্রবলেম। এই জায়গাটা কিন্তু তুলনামূলক কুল ডাউন হবে, আপনার পার্টনার আপনাকে বুঝবে। ঠান্ডা মাথায় পার্টনারের সাথে কথা বলুন, এই জায়গাটা সর্ট আউট হবে। এবার যদি আসি পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বাবা মায়ের ক্ষেত্রে যদি সবার আগে বলি, দেখুন বাবার থেকেও বেশি আপনার মায়ের কিন্তু শারীরিক জায়গা বেশ কিছুটা এফেক্ট পেতে পারে। এফেক্ট পেতে পারে বলতে মায়ের শারীরিক ক্ষেত্রে মায়ের বিভিন্ন রকমের বডিতে পেন ওরিয়েন্টেড সমস্যা, স্টমাকে কিছু ইনফেকশন জাতীয় সমস্যা, অতিরিক্ত টেনশন করার টেন্ডেন্সি এবং ব্লাড ওরিয়েন্টেড কোনো ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পারলে মায়ের প্রতি একটু স্পেশাল কেয়ার করবেন। আর একটা বিষয় হচ্ছে চেষ্টা করবেন মায়ের সাথে যতটা কম ভুল বোঝাবুঝি বা ঝগড়ার জায়গাটা ক্রিয়েট করা যায়, কারণ মায়ের সাথে একটু কিন্তু ঝগড়া ঝামেলার জায়গা ক্রিয়েট হতে পারে। একটু ঠান্ডা মাথায় এগোবেন। যদি আসি পিতার শারীরিক দিক, দেখুন পিতার শারীরিক দিকে আমি খুব বেশি ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ পাচ্ছি না। বাবার সাপোর্ট বরং আপনারা এই ইয়ারে তুলনামূলক অনেক বেশি পরিমাণে পাবেন। আপনাদের সারাউন্ডিংসে যে নেগেটিভ জায়গাগুলো ক্রিয়েট হচ্ছিল, অনেক জায়গা কিন্তু আপনার বাবার দ্বারা ঠিক হবে। বাবার হেল্পের মাধ্যমে দেখবেন আপনার অনেক প্রবলেম সলভ হবে। আপনি কিন্তু অনেক ক্ষেত্রে সুনাম গেইন করবেন। নিজের কর্মের ওপরে ভরসা রাখুন, নিজের ফ্যামিলির ওপর ভরসা রাখুন। আশা করছি আমি আপনাদেরকে কম বেশি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তার একটা ধারণা দিলাম। দেখুন তারপরেও কিন্তু কোন গ্রহ কতটা স্ট্রং কতটা উইক পজিশন, এটাও কিন্তু ম্যাটার করে একটা চার্টে।
সেটার উপরও কিন্তু অনেকটা ট্রানজিট ইম্প্যাক্ট করে। সুতরাং আমার দিক থেকে যতটা সম্ভব হলো আমি চেষ্টা করলাম এইগুলোকে কিছু জায়গায় যেগুলো অ্যালার্ট করলাম, যেভাবে বললাম একটু ফলো করুন। আশা করছি আপনাদের লাইফ অনেক বেশি স্মুথ থাকবে, খুব বেশি কোনো প্রবলেম হবে না। এছাড়াও যদি আপনাদের কোনো স্পেশাল কোয়েশ্চেন থাকছে, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অতি অবশ্যই উত্তর দেব। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।